মাইলস্টোন কলেজে সেখানে রয়েছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আপনারা জানাচ্ছিলেন। ঠিক এইখানটাতেই মূলত যেই বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ বিমানটি সেটি ভূপাতিত হয়েছিল সেই খবরাখবরে আমরা এই মুহূর্তে দেখছিলেন। সবশেষ তথ্যগুলো আমরা জেনেছি যে বেশ হতাহতের সংখ্যা কিন্তু রয়েছে, কিন্তু সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে কত সেটি আসলে এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে অনেক শিশু রয়েছে। আমি জানাচ্ছিলাম যে আপনাদেরকে মূলত এইখানে এই যে স্কুলটি সেটি একটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রাথমিক বিদ্যালয় সেটি, এবং প্রায় 150 শিক্ষার্থী এখানে অবস্থান করছিল এবং সেই 150 শিক্ষার্থীরা মূলত সেখানে ছুটির সময় অনেকটা হয়ে গিয়েছিল এবং সেই ছুটির সময়ে শিক্ষার্থীদের যখন যাচ্ছিল তখনই কিন্তু এই বিমানটি ভূপাতিত হয়। এই মুহূর্তে দেখানো হচ্ছে যে ভূপাতিত বিমানটি স্কুলের যে গেটটি আছে সেই গেটটি থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে বিমানটি ভূপাতিত বিমানটি যেটি বিধ্বস্ত হয়েছে সেটির নিচে কেউ যদি থেকে থাকে কিংবা যদি কোনো ধরনের আশঙ্কা থাকে সেই আশঙ্কাটা একদম সেখানে সেই আশঙ্কা থেকেই আসলে এখানে শেষ মুহূর্তে উদ্ধার তৎপরতা বা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখছি যে যৌথ বাহিনীর সমন্বয়ে এখানে সেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। মূলত সেখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা মূলত সেই যে উদ্ধার কার্যক্রমটি সেটি চালাচ্ছেন। একই সাথে কিন্তু আমরা দেখছি যে স্থানীয় যে মানুষ, স্থানীয় যে জনগোষ্ঠী তারাও কিন্তু এই উদ্ধার কার্যক্রমে ভাই আমরা দূরে আছি তো স্থানীয় যে মানুষ এবং যে কার্যক্রম স্থানীয়দের সহায়তায় কিন্তু সেটি আসলে সেই ভূপাতিত বিমানটি এখন যেখানে ভূপাতিত হচ্ছে সেখান থেকে সরানো হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই বিমানের নিচে যদি কেউ আটকা পড়ে থাকে এবং তাদের অবস্থা কি থাকে সেটি সবশেষ পর্যবেক্ষণ কিংবা সেই যে উদ্ধার কার্যক্রমটি সেটির জন্যই তারা এই শেষ মুহূর্তের প্রচেষ্টাটি চালাচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে এখানে যে শিক্ষার্থীরা অনেকেই কিন্তু হতাহত অবস্থায় রয়েছে, দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। রাজধানীর বিশেষ করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, মনসুরাডি মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, সেখানে কিন্তু যেই এখানে দগ্ধ যারা হয়েছেন, আহত যারা হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানকার যারা বলছেন স্থানীয়রা বা উদ্ধার কার্যে অংশ নিয়েছেন তারা অনেকেই জানাচ্ছিলেন যে সেখানে আহতদের জন্য প্রচুর রক্ত দরকার এবং সেটির জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে হাসপাতালগুলোতে, বিশেষ করে ঢাকা মেডিকেলেও, সেখানে বার্ন ইনস্টিটিউটে অনেককে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে পরিচর্যা কিংবা চিকিৎসার জন্য মূলত বলা হচ্ছে যে রক্ত কিংবা অন্যান্য যে চিকিৎসার সরঞ্জামাদি সহায়তা সেটি যেন নির্বিঘ্ন হয় এবং সেই জন্য সাধারণ মানুষকেও কিন্তু আহ্বান করা হয়েছে। আমরা দেখছি যে একটু আগেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান সহ অন্যান্য বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা তারা এই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একটু আগে এখানে যিনি পাইলট ছিলেন আহত অবস্থায় তাকেও কিন্তু আসলে এখান থেকে নিয়ে যাওয়া স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে বলা হচ্ছে যারা আহত হয়েছে তাদের জন্য রক্তের গ্রুপ যেটি ও নেগেটিভ এবং ও পজিটিভ, এই যে রক্তের গ্রুপ সেটি আসলে বেশি প্রয়োজন। এখানে আহত যে শিশু শিক্ষার্থীরা রয়েছেন অনেকেই কিন্তু বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে উত্তরের আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ, এই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান শিক্ষার্থীদের যে স্বজনরা রয়েছে সেই হাসপাতালগুলোতে উদ্ধারকারীরা বলছেন যে সেই হাসপাতালগুলোতে আসলে যোগাযোগ করতে বলা হয়েছে। আমি একটু আপনাদেরকে দর্শক দেখাতে চাই যে দোতলা এই যে ভবনটি সেটিতে মূলত প্রায় 150 প্রাথমিক শিক্ষার্থীরা ছিল। মূলত বলা হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এই ভবনটিতে অবস্থান করছিল এবং অনেকটা তাদেরকে মূলত ছুটির সময় ছিল এবং শিক্ষার্থীদের যে অবস্থান আপনি জানেন যে সেই ছুটির সময় থাকলে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন সময় তারা অনেকটা সময় বাইরে বেরোনোর চেষ্টা করে, সেই অবস্থায় ছিল এবং সেই সময় কিন্তু এই বিমানটি এসে বিধ্বস্ত হয়। ফলে যে হতাহতের সংখ্যা সেটিও আসলে বেড়ে যায়। আমরা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে প্রায় 3 থেকে প্রায় 20 থেকে 30 মিটার বেশি সময় কি অবস্থা, একই সাথে আপনি জানেন যে তেল রয়েছে অর্থাৎ এখানে গ্যাসের একটি বহু সংকট হয়েছিল, সেই সংকটটি আসলে গ্যাসের জন্যই অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং
গ্যাসের যে উপস্থিতি সেটিও আসলে এখানে ছিল শিক্ষার্থীদের সমস্যা। এখানে অনেক শিক্ষার্থী ছিল আপনি থাকুন সেখানে রেজা। আমরা আরেকবার যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে সহকর্মী মাহফুজ মিশু আছেন। মিশু, সেখানে কি অবস্থা এখন? নতুন করে কোনো আপডেট জানতে পারলেন কিনা? বিশেষ করে এই ঘটনা যখন ঘটেছে প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? যদিও এমন একটি অবস্থা সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, তারপরে যতদূর সম্ভব আমাদেরকে একটু আপডেট জানাবেন। আমরা বার্ন ইনস্টিটিউটের সামনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। সেখানে প্রচুর মানুষের ভিড় ইতোমধ্যেই, এবং আমার সহকর্মী মাহফুজ মিশু সেখানে আছেন। কিছুক্ষণ পরপরই সেখানে অ্যাম্বুলেন্স যোগে আহত শিক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে। সেখানে বলা হয়েছিল ইতোমধ্যেই 60 জনের বেশি শিক্ষার্থী এবং আহত ব্যক্তিকে সেখানে ভর্তি করা হয়েছে, আর খুব বেশি হলে 10 থেকে 15 জন সেখানে ভর্তি করা সম্ভব হবে, এবং এরপরে এখানকার যেই ক্যাপাসিটি সেটি আসলে ফুল হয়ে যাবে, এবং ঢাকা মেডিকেলের যেই ইউনিটগুলো আছে সেগুলোকে প্রস্তুত করা হয়েছে আমরা যেমনটি জানি। আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন, বার্ন ইনস্টিটিউটের সামনেই আছেন, তিনি আমাদেরকে আরও বাড়তি তথ্য জানাতে পারবেন। কোনো প্রত্যক্ষদর্শীর সাথে কথা হয়েছে কি মিশু? মিশু, প্রচুর মানুষ দেখতে পাচ্ছি সেখানে। সেনাবাহিনীর সদস্য খুব সম্ভবত যোগ দিয়েছে, যেহেতু উদ্ধার কাজ চালানোর পরে সেখান থেকে যারা আহত আছেন, আহত ব্যক্তিদেরকে এখানে নিয়ে আসাটাও দুষ্কর। জি, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। আমরা দেখছি সরকারের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, এবং আমি যদি ভুল না করি স্বরাষ্ট্র উপদেষ্টা, তারাও বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছেছেন। এবং প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন সরকারি হিসেবে 60 জন 60 জন, এরই মধ্যে মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা, যে প্রশিক্ষণ বিমানটি ভূপাতিত হয়েছে সেই ঘটনায় 60 জন শিক্ষার্থী এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজের এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তিনি জানিয়েছেন যে চিকিৎসকদের সকল শিফট ছুটি বাতিল করার পরেও এই হাসপাতালের যে পরিষেবা এবং যে সেবা দেওয়ার সক্ষমতা, তাতে হয়তো আর 10 থেকে 15 জন রোগীকে এখানে পরিপূর্ণভাবে সেবা দেওয়া যাবে। আমরা জানতে চেয়েছিলাম তাহলে তারপরে কি হবে। উত্তরে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করে আলাদা একটি বিশেষায়িত জায়গা তাদের জন্য রেডি করা হচ্ছে, যেখানে এর পরে যে রোগীরা আসবে আর 10 জনের পর থেকে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফলে সরকারের পক্ষ থেকে যেমনটা দাবি সেটি হচ্ছে যে এই চিকিৎসায় যেন ন্যূনতম অবহেলা না হয়, চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে উপকরণ থেকে শুরু করে কোনো কিছুতেই সেই ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নির্দেশনা তার পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন। হাসপাতালের পরিস্থিতি যদি বলি, হাসপাতালের পরিস্থিতি হচ্ছে সম্ভবত গণমাধ্যমে খবর প্রচার এবং আস্তে আস্তে সবাই জেনে যাওয়ায় মানুষের সংখ্যা এখানে বিরক্তিকর রকমের বেড়েছে, এবং এর ভিতরে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি উৎসুক মানুষ রয়েছে। তাদেরকে সামলাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী এমনকি বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের প্রচণ্ড রকমের বেগ পেতে হচ্ছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসছেন, আমরা দেখতে পাচ্ছি। এর আগে ফাউজুল কবির খান এসছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এসছেন, মোস্তফা সারোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তারা এসছেন। কিন্তু যেটি বলা ভালো সেটি হচ্ছে যে তারা এসে আসলে চিকিৎসার যে সুব্যবস্থা, সদ্ব্যবস্থা সেটি করার সক্ষমতা বার্ন ইনস্টিটিউটের 75 জনের মতো রয়েছে আগের রোগীর বাইরে, সে যে ধারণা দেওয়া হয়েছে। ফলে আহতের সংখ্যা বা অগ্নিদগ্ধের সংখ্যা যদি অনেক বেড়ে যায় তাহলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নেওয়া হবে, সেই কথা
প্রফেসর ইউনূসের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারে আমাদেরকে জানিয়ে গেছেন। আমরা ঠিক জানি না উপরে যে রোগীরা আছেন তাদের এখনকার অবস্থা কি, তাদের চিকিৎসা নিশ্চিতভাবেই চলছে, সেই বিশ্বাস সে আস্থা আমরা রাখতে চাই। এবং ইতিহাস এবং আগের বিপদের অভিজ্ঞতা বলে বার্ন ইনস্টিটিউট পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে তাদেরকে সুস্থ করে তোলা